ছাব্বিশের প্রস্তুতি হচ্ছে, যথাসময়ে হবে। ভারতীয় জনতা পার্টি গতবারে ধাক্কা দিয়েছিল, অর্ধেকটা এগিয়েছি আমরা, এবারে পুরো করবো। পশ্চিমবাংলার মানুষও পরিবর্তন চাইছেন, আর বিজেপি একমাত্র বিকল্প, বিজেপির হাত দিয়েই পরিবর্তন হবে। এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে একটি কথা বলেছে কুম্ভ নিয়ে। কুম্ভতে অব্যবস্থা, রেলের অব্যবস্থা এবং ওখানকার রাজ্য সরকারকে বলেছে। আমি জানি না কল্যাণ ব্যানার্জি গেছেন কিনা, স্নান করেছেন কিনা, বা ওনার ছোটোখাটো ইঞ্চি ফুট সাইজে বহু নেতা বড় কথা বলছেন, কিন্তু ওনার এমপিরা, ওনার এমএলএ ক্যান্ডিডেট মহিলারা দেখলাম খুব ডুব দিচ্ছেন আর খুব প্রশংসা করছেন কুম্ভের, এবং খুব খুশি মনে এসছেন। যাদের মনে পাপ তারা স্নানও করতে পারে না, তারা প্রশংসাও করতে পারে না। 60 কোটির বেশি লোক স্নান করে নিল, দেশের দুনিয়ার 70টা দেশের লোক এসে স্নান করে গেল, কারো কষ্ট হলো না। আমরা গেছি, গাড়ি চালিয়ে গেছি, 4 দিন ঘুরে অযোধ্যা কাশী ঘুরে এলাম। ভিড় আছে, ভিড় হবে না? 140-42 কোটি লোক আছে ভারতবর্ষে, আরও বিদেশ থেকে আসে, ভিড় তো হবে। কিন্তু যারা যাচ্ছেন তীর্থযাত্রী ভক্তি না, তাদের মনে কোনো কষ্ট নেই, আনন্দের সঙ্গে দর্শন করে স্নান করে আসছেন না। বামফ্রন্টের একজন নেতা বলছে যে ওখানকার যে জল, সেই জলে শুদ্ধ নয়, এমন একটা কথা বলছে। একদিন গঙ্গা শুদ্ধ তো অশুদ্ধ বামপন্থীদের মনে পড়েনি, এখনও শুদ্ধ মনে হচ্ছে। যোগী মহারাজ ওখানকার ব্যবস্থা দেখছেন, তিনি যেটা বলছেন ওটাই লোকে বিশ্বাস করেছে। ওনারা প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন, ভয় দেখিয়েছেন, কিন্তু ওনাদের দুর্ভাগ্য যত দিন এগিয়েছে জনসংখ্যা বেড়েছে, এখন প্রায় 1.5 কোটি লোক স্নান করছে। যাদেরকে লোকে বিসর্জন দিয়েছে গঙ্গার জলেতে, তারা কোন কথায়, কোন অধিকারে গঙ্গা জল নিয়ে বিশ্লেষণ দেয়? ডানকুনিতে আজকে রাজ্য সম্মেলন হচ্ছে বামফ্রন্টের, সেখানে তাদের যেটা দাবি যে মহিলা ব্রিগেড আগামী দিনে সিপিএম, তার আবার রাজ্য সম্মেলন, জেলা সম্মেলন, গরুর গাড়ি হেডলাইট। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি, এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতে নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন। জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর, পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।